আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্ট ভাবে ডিলিট করে দিবেন। তো অনেকেরই 4 থেকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট হয়ে থাকে। তো তারা চাচ্ছেন যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে, কিন্তু আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারছেন না। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো আমার চ্যানেলে যারা নতুন এবং কি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ফেসবুকটি ডিলিট করার জন্য আপনাদের চলে যেতে হবে প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনে। তো ফেসবুকটি ওপেন হয়ে গেলে আপনারা এখানে থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেটিংস। তো এখানে সেটিংস এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে একটু নিচে দেখতে পারবেন পার্সোনাল ডিটেইলস। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একদম নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল। তো এখানে ক্লিক করে তো একদম নিচে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার নামটি শো করবে ফেসবুক অ্যাকাউন্টের। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটি অপশন শো করতেছে, একটা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, একটি হলো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটি হলো ডিলিট অ্যাকাউন্ট। তো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট হচ্ছে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি হাইড করে রাখতে পারবেন, যেমন এটা অন করার পর আপনার অ্যাকাউন্টে কেউ আর আপনার প্রোফাইল এবং কি আপনার অ্যাকাউন্ট কেউ আর সার্চ করে ফেসবুকে পাবে না। যে পর্যন্ত আপনি আপনার ফেসবুকটি লগ ইন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ সার্চ করে অথবা আপনার মেসেঞ্জারে কেউ SMS দিতে পারবে না। আপনার সকল ইনফরমেশন হাইড হয়ে যাবে। এবং নিচে ডিলিট অ্যাকাউন্ট, এটি হলো আপনার পার্মানেন্টভাবে ডিলিট করার একটি মাধ্যম। ডিলিট অ্যাকাউন্ট এটি করে রাখলে আপনার অ্যাকাউন্টটি ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটি আর কোনোদিন ফেরত আনতে পারবেন না। তো আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট করতে চাচ্ছি, তার জন্য এখানে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে আরেকটি অপশন শো করতেছে। তো এখান থেকে আপনি সর্বনিচেরটা ক্লিক করে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা আছে। এগুলোতে বলা আছে যে আপনার অ্যাকাউন্টটি কতদিনের ভিতর ডিলিট হবে এবং কি কি হতে পারে। তো এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন অথবা নাও পড়তে পারেন। তো এখানে আমরা যেহেতু পার্মানেন্টভাবে ডিলিট করে দেব, তো তার জন্য কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। তো আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে বলতেছে। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু নির্দেশনা দিচ্ছে, যেমন তো এখানে বলা আছে আপনার অ্যাকাউন্টটি যদি আজকে ডিলিট করার পর 30 দিনের ভিতরে লগ ইন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে, আর কোনোদিন সেটি ফেরত আনতে পারবেন না। কিন্তু যদি 30 দিনের ভিতর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা হয় অথবা আপনি লগ ইন করেন তাহলে সেটি আর ডিলিট হবে না। তো পুনরায় আপনাকে আবার ডিলিট
অ্যাকাউন্ট এখানে এসে আবার ডিলিট করতে হবে। তো 30 দিনের ভিতর অবশ্যই আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন না, তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে এখান থেকে বের করে দিয়েছে, তার মানে আমার ফেসবুকটি ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি 30 দিনের ভিতর আমার ফেসবুকটিতে লগ ইন করি, তাহলে আমার ফেসবুকটি আর ডিলিট হবে না। 30 দিন সময় নিয়ে থাকে ফেসবুক কোম্পানি 30 দিন সময় নিয়ে থাকে। যদি আপনি 30 দিনের ভিতর ঢোকেন, যদি আপনি 30 দিনের ভিতর লগ ইন করেন, তাহলে আপনার ফেসবুকটি আর ডিলিট করা হবে না। কিন্তু যদি আপনি 30 দিনের ভিতর আর লগ ইন না করেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে, তাহলে অবশ্যই পার্মানেন্টভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো আপনার ফেসবুকে আর কোনোদিন লগ ইন করতে পারবেন না, ওই ফেসবুক অ্যাকাউন্টে আর কোনোদিন রিকভারি করতে পারবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, আপনার যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। অন করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।